আসসালামু আলাইকুম। এমন একটি মুভির কথা বলবো যেখানে ওয়েডনেসডের মতনই এক অদ্ভুত মেয়ের কথা বলা হয়েছে। এখানে রয়েছে ওয়েডনেসডের মতনই ক্ষমতাসম্পন্ন এক অদ্ভুত মেয়ে, সেই সাথে একটা রহস্যময় স্কুল, সেই স্কুলের কঠোর প্রিন্সিপাল, সেই সাথে বন্ধুসুলভ আচরণ করা একজন টিচার। আর এছাড়াও ওয়েডনেসডের বাবা মার মতো মাটিল্ডার বাবা মাও অদ্ভুত ছিল। হ্যাঁ, এই গল্প মাটিল্ডা নামক একজন মেয়ের। মাটিল্ডাও ওয়েডনেসডের মতো করে এই স্কুলের অনেক রহস্য উদ্ঘাটন করে, তবে তা মোটেও ওয়েডনেসডের মতো নয়। ওয়েডনেসডের গল্প তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এখন চলুন মাটিল্ডার গল্প জানা যাক। মুভিটি শুরু হয় একটি হসপিটালের দৃশ্য দেখার মাধ্যমে। এই হসপিটালে আজ মিসেস ওয়ার্মহুডের ডেলিভারি ছিল। মিস্টার এবং মিসেস ওয়ার্মহুড ছেলে সন্তান চেয়েছিল। মিস্টার ওয়ার্মহুড তো একটি বেলুন কিনে আনে যেখানে ছেলে লেখা ছিল, কিন্তু ডাক্তার তাদেরকে একটি দুঃসংবাদ জানায়, আর সেটা হলো তাদের মেয়ে সন্তান হয়েছে। এতে করে মিস্টার এবং মিসেস ওয়ার্মহুড অনেক মন খারাপ করে। তারা এতটাই অখুশি ছিল যে তারা এই মেয়েটিকে তাদের কোনো অপরাধের সাজা মনে করছিল। আর ঠিক এইভাবেই বেশ কিছু বছর কেটে যায়। আর আমরা মাটিল্ডাকে দেখতে পাই, যে কিনা মিস্টার ওয়ার্মহুডের সেই মেয়ে ছিল, যাকে তারা কোনো মতেই চাইছিল না। মাটিল্ডা বই পড়তে খুবই পছন্দ করত। সে তখন একটি লাইব্রেরির ছাদে শুয়ে গান গাচ্ছিল। সে এই গানটির মাধ্যমে আমাদেরকে তার বাবা মা সম্পর্কে জানায়। সেখানে তার বাবা মা তাকে কতটা খারাপ চোখে দেখত তা উল্লেখ ছিল। আর ঠিক তখনই লাইব্রেরিয়ান চলে আসে। সে মাটিল্ডাকে জানায় যে লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছে। এছাড়া মাটিল্ডার বাবা মাও তো তাকে নিয়ে চিন্তা করছে, সে যেন দ্রুত বাড়িতে চলে যায়। এই কথা শুনে মাটিল্ডা দ্রুত উঠে পড়ে। যাওয়ার সময় বলতে থাকে যে তার বাবা মা তাকে একটু বেশি ভালোবাসে। অর্থাৎ সে বাইরের মানুষদেরকে এটা বুঝতে দিতে চায় না যে তার বাবা মা তাকে একদমই চায় না, তাকে একদমই ভালোবাসে না। বাড়িতে ফিরে সে দেখতে পায় যে তার বাবা মা ঝগড়া করছে। এখানে ঝগড়ার মাঝেও মাটিল্ডার বাবা মাটিল্ডাকে ছেলে বলে সম্বোধন করে। অর্থাৎ মাটিল্ডার বাবা এখনো পর্যন্ত মেনে নিতে পারছিল না যে মাটিল্ডা একজন মেয়ে। এই ঝগড়ার মধ্যে জানা যায় যে মাটিল্ডার বাবা এখন ঋণের মধ্যে জর্জরিত। সেই সাথে মাটিল্ডাকে এখনো পর্যন্ত স্কুলে ভর্তি করা হয়নি। তাই মাটিল্ডার স্কুলিংয়ের ব্যাপারে তদন্ত করতে তাদের বাসায় একজন স্কুল ইন্সপেক্টর আসে। ইন্সপেক্টর মাটিল্ডার বাবা মাকে মাটিল্ডার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মাটিল্ডার বাবা মা তাকে জানায় যে তারা এতদিন মাটিল্ডাকে হোম স্কুলিং করিয়েছে, এজন্যই স্কুলে পাঠায়নি। এখন ওই ইন্সপেক্টরের সাথে একজন শিক্ষিকাও এসেছিল, যার নাম হলো মিস হান। স্কুল ইন্সপেক্টর আর মাটিল্ডার বাবা মা যখন কথা বলছিল, তখন মিস হান সেখান থেকে উঠে গিয়ে মাটিল্ডার কাছে যায়। সে মাটিল্ডাকে হোম স্কুলিং বাদ দিয়ে স্কুলে স্কুলিং করতে বলে। সে মাটিল্ডাকে জানায় যে স্কুল খুলেছে সপ্তাহ হয়ে গিয়েছে, তবে তার মতো আরও একজন মেয়ে রয়েছে যে কিনা কাল থেকে স্কুলে যাবে। মাটিল্ডা বই পড়তে খুব ভালোবাসতো, তাই সে মিস হানকে জিজ্ঞাসা করে যে ওইখানে সে বই পাবে কিনা। উত্তরে মিস হান জানায় যে সেখানে অনেক বই রয়েছে, সেই সাথে মিস হান তাকে গল্প বলাও শিখাবে। যা শুনে মাটিল্ডা অনেক খুশি হয়ে যায়। এরপর মিস হান এবং স্কুল ইন্সপেক্টর যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন মাটিল্ডা তাদেরকে জানালা দিয়ে দেখতে থাকে। ঠিক তখনই রাগ দেখাতে দেখাতে মাটিল্ডার বাবা তার রুমে আসে, কারণ মাটিল্ডার কারণে তাকে জরিমানা দিতে হয়েছিল। মাটিল্ডা বলে এতে করে তার কোনো দোষ নেই, কারণ তার বাবা তাকে স্কুলে পাঠাতে ভুলে গিয়েছিল। মাটিল্ডার বাবা তাকে জানায় যে কাল থেকে তাকে স্কুলে যেতে হবে। সেই সাথে তাকে ওই স্কুলের ভয়ঙ্কর প্রিন্সিপালের কথা জানায়। একই তো এগাথা অনেক বেশি কঠোর মেজাজের মানুষ ছিল। সেই সাথে সে দুষ্টু স্টুডেন্টদের একদমই পছন্দ করত না। এ কারণেই মাটিল্ডার বাবা তাদেরকে বলেছিল যে মাটিল্ডা অনেক দুষ্টুমি করে, কেননা তার বাবা চাইছিল যে প্রিন্সিপাল তাকে শাস্তি দিক। আর এটা জানার পর মাটিল্ডা অনেক কষ্ট পায়। তাই সে ঠিক করে যে সে এবার সত্যি দুষ্টুমি করবে। সে তার বাবার হেয়ার অয়েলে রং মিশিয়ে দেয়,
ফলে যখন তার বাবা হেয়ার অয়েল করে তখন তার চুলের রং সবুজ হয়ে যায়। সে বুঝতে পারে যে সে এর পিছনে নিশ্চয়ই মাটিল্ডার হাত রয়েছে। তাই সে রেগে গিয়ে মাটিল্ডার কাছে যায়। সে পৌঁছানোর আগেই মাটিল্ডা তার রুমে গিয়ে ঘুমানোর ভান করে, যা দেখে তার বাবা মনে করে যে সে হয়তোবা ভুল ভেবেছে। এখন পরদিন সকাল সকাল মাটিল্ডা স্কুলে গিয়ে পৌঁছায়। সে এতটাই এক্সাইটেড ছিল যে সে স্কুল খোলার 1 ঘন্টা আগেই চলে এসেছিল। আর এই ব্যাপারে তাকে ওই লাইব্রেরিয়ান জানায়। এখানে মাটিল্ডা বাড়ির ব্যাপারটা গোপন রাখার জন্য বলে যে সে গল্প শোনার জন্য এক্সাইটেড, আর এ কারণেই সে স্কুল খোলার আগেই চলে এসেছে। এখানে লাইব্রেরিয়ান তার কাছে গল্প শুনতে চায়। মাটিল্ডাও এতে করে অনেক খুশি হয়ে যায়। আর এরপর মাটিল্ডা তার গল্প বলা শুরু করে। গল্পটি শুরু হয় দুজন সার্কাসের খেলোয়াড়কে দেখিয়ে, যেখানে ছেলেটি এমন খেলোয়াড় ছিল যাকে কিনা তালা দিয়ে বন্ধ রাখা অসম্ভব ছিল, এবং অন্যজন অর্থাৎ মেয়েটি এমন একজন খেলোয়াড় ছিল যে কিনা অসাধারণ স্ট্যান্ড করতে পারত। এভাবে সার্কাসের খেলা দেখাতে দেখাতে তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে নেয়। তারা দুজন একসাথে মিলে এত সুন্দর সুন্দর পারফরমেন্স দিত যা সবাইকেই অবাক করে দিত। তাদের শো দেখার জন্য বড় বড় নামকরা লোকেরা আসতো। তবে এত সফলতা পাওয়ার পরও তাদের মনে কোনো শান্তি ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। অনেক বছর কেটে যায়, তাদের বয়সও বাড়তে থাকে, তবুও তাদের কোনো সন্তান হয় না। এত বড় বাড়িতে থেকেও তাদের একাকিত্ব যেন কাটেই না। তাই তারা আরো ভয়ানক স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেয়, কারণ সার্কাসই একমাত্র স্থান ছিল যেখানে তারা কিছুক্ষণের জন্য তাদের কষ্ট ভুলে যেত। তাই তারা পৃথিবীর সবথেকে বড় স্ট্যান্ড করার সিদ্ধান্ত নেয়। মিডিয়ার লোক তাদের এমন সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যায়। তাদের একাকিত্ববোধই তাদের এমন স্ট্যান্ড করার জন্য বাধ্য করেছিল। গল্পের এই পর্যন্ত এসে লাইব্রেরিয়ান অনেক এক্সাইটেড হয়ে যায় এবং মাটিল্ডার কাছে জিজ্ঞাসা করে যে এরপর কি হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে মাটিল্ডা নিজেও জানতো না যে এরপর কি হয়েছিল। সে জানায় যে এই সকল গল্প হঠাৎ করেই তার মাথায় আসে এবং খণ্ড খণ্ড আকারে আসে, যে কারণে সে পুরো গল্পটা একবারে বলতে পারে না। তবে সে প্রমিস করে যে সে লাইব্রেরিয়ানকে পরবর্তীতে গল্পের বাকি অংশটা বলবে। কথা বলি সে তার স্কুলে চলে যায়। স্কুলে প্রবেশের সময় সে ঠিক করে যে কেউ যদি তার সাথে খারাপ করে তাহলে সেও ওই ব্যক্তির সাথে খারাপ কিছু করবে, কেননা তার মতে খারাপের সাথে খারাপ করলে তা মুছে যায়। যাই হোক, স্কুলে গিয়ে সে ওই মেয়েটির সাথে দেখা করে যার কথা মিস হান তাকে বলেছিল। তারও আজ স্কুলে প্রথম দিন ছিল। তার সাথে একটি গিরগিটি ছিল যার নাম আইজ্যাক। স্কুলের কিছু সিনিয়র স্টুডেন্টরা তাদেরকে স্কুলের পথ দেখায়। তাদের কথা শুনে মনে হচ্ছিল যেন স্কুলটি এক ভয়ানক জায়গা। তারা যখন মাটিল্ডাকে স্কুলটি ঘুরে দেখাচ্ছিল তখন সিসিটিভির মাধ্যমে প্রিন্সিপাল তাদেরকে দেখে ফেলে। তিনি মাইকিংয়ের মাধ্যমে সবাইকে বলে যে 5 সেকেন্ডের মাধ্যমে সবাইকে রুমে প্রবেশ করতে। তাই সবাই তাদের ক্লাসের দিকে ছুটতে শুরু করে, কিন্তু মাটিল্ডা এবং তার বান্ধবী জানতোই না যে তাদের ক্লাস কোনটা। সৌভাগ্যবশত মিস হান তাদেরকে দেখে ফেলে এবং প্রথম দিনই শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এখানে মিস হান ম্যাটিল্ডা এবং তার বান্ধবী ল্যাভেন্ডারকে তাদের ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওই সময় ক্লাসের একজন ছাত্র বোর্ডে লেখা অঙ্ক দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বোর্ডে বড়দের লেকচার সম্পর্কে লেখা ছিল। বাচ্চাটি মনে করছিল যে এটি হয়তো বা তাদেরই পড়া। মিস হান এখানে তাকে কোনো মতে শান্ত করে। সে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করে যে তাকে এই বোর্ডটি মুছতে কে সাহায্য করবে। সেখানে মাটিল্ডা বাদে সব বাচ্চারাই হাত তোলে। তাই মিস হান মাটিল্ডাকে ওই বোর্ডটি মুছতে বলে। মাটিল্ডাও বোর্ডের কাছে যায়। ওই মুহূর্তে মিস হান সকলকে নতুন বই দিচ্ছিল। বই দেওয়া শেষ হলে মিস হান দেখতে পায় যে মাটিল্ডা বড়দের সব অঙ্ক সলভ করে ফেলেছে, যা ওই বোর্ডে অপূর্ণ ছিল। আর এটা দেখে মিস হান অবাক হয়ে যায়। সে মাটিল্ডাকে জিজ্ঞাসা করে যে তার কি গণিত ভালো লাগে কিনা। উত্তরে মাটিল্ডা বলে যে তার গণিত মোটামুটি লাগে, তবে তার বই পড়তে অনেক ভালো লাগে।
এই কথা শুনে মিস হান মাটিল্ডাকে জিজ্ঞাসা করে যে সে কি কি বই পড়েছে। উত্তরে মাটিল্ডা অনেকগুলো বই সম্পর্কে বলতে থাকে, যেগুলো তার ক্লাসের বড়রাও পড়ে শেষ করতে পারেনি এখনই পর্যন্ত। আর এ কারণেই মিস হান তার জবাব শুনে একেবারেই হতবাক হয়ে যায়। আর এরপর মিস হান ভয়ে ভয়ে প্রিন্সিপালের কাছে যায়। সে প্রিন্সিপালকে জানায় যে মাটিল্ডা অনেক জিনিয়াস। এই কথা শোনা মাত্রই প্রিন্সিপাল অনেক বেশি রেগে যায়, কারণ প্রিন্সিপালের মতে মাটিল্ডা একজন দুষ্টু মেয়ে, যা মাটিল্ডার বাবা তাকে কল করে জানিয়েছিল। মিস হান মাটিল্ডাকে বড়দের ক্লাসে শিফট করে দেওয়ার জন্য প্রিন্সিপালকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ প্রিন্সিপাল তার স্কুলের নিয়ম সম্পর্কে অনেক সচেতন ছিল। সে একজন গোলক নিক্ষেপার ছিল এবং তার অর্জন নিয়ে অনেক বেশি অহংকার করত। প্রিন্সিপাল মিস হানকে রুম থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা মাটিল্ডাকে দেখতে পাই, যে কিনা তার স্কুলের ক্লাস শেষ করে বাড়িতে ফিরেছিল। সেখানে গিয়ে তার মাকে তার স্কুলের প্রথম দিন সম্পর্কে বলতে চাইছিল, কিন্তু তার মা তাকে বলে যে তার এখন বোর হওয়ার কোনো ইচ্ছে নেই। তখন তার বাবাও সেখানে চলে আসে। সে তো নিজের প্রশংসা করতেই ব্যস্ত ছিল, কারণ আজ তার কাছে এক ব্যক্তি লাক্সারিয়াস কার কিনতে এসেছিল। মাটিল্ডার বাবার কাছে দুটি কার ছিল, একটি সামনে দিয়ে ভাঙা ছিল এবং অপরটি পিছন দিয়ে ভাঙা ছিল। তাই মাটিল্ডার বাবা সিদ্ধান্ত নিয়েছে যে দুটি গাড়ি মাঝখান দিয়ে ভেঙে জোড়া লাগিয়ে তারপর ওই লোকের কাছে বিক্রি করবে। এমন কথা শুনে মাটিল্ডা বলে যে এটা তো অন্যায়। এই কথা শোনা মাত্রই মাটিল্ডার বাবা অনেক বেশি রেগে যায়। তাই সে মাটিল্ডার হাত থেকে বইটি নিয়ে ছিঁড়ে ফেলে, কেননা তাদের মতে বই পড়ে মাটিল্ডা এরকম মুখের উপর কথা বলতে শিখেছে। বইটি মাটিল্ডা লাইব্রেরি থেকে এনেছিল, এটা তার নিজের বই ছিল না। তাই সে অনেক চিন্তায় পড়ে যায়। সে তার বইটি জোড়া লাগাতে গ্লু নিয়ে তার রুমে যাচ্ছিল, তখনই তার চোখ পড়ে তার বাবার ক্যাপের উপর। পরদিন সকালে সে তার বাবার অফিস যাওয়ার আগেই ঘুম থেকে উঠে যায় এবং তারপর তার বাবার টুপির মধ্যে অনেকগুলো গ্লু লাগিয়ে দেয়। কাজে যাওয়ার সময় মাটিল্ডার বাবা তার টুপি খুঁজে পাচ্ছিল না। মাটিল্ডা তার বাবাকে টুপিটি খুঁজে দেয়, তবে সে তো জানতই না যে আসলে এই টুপির ভিতর কি আছে। এখন ওই দিনকার স্কুলের দৃশ্য আমরা দেখতে পাই। এখানে সকল শিক্ষার্থীরা স্কুলের প্লেগ্রাউন্ডে ছিল। মাটিল্ডার বন্ধুরা তার মেধার প্রশংসা করছিল। তার বন্ধুরা বুঝতে পারছিল না যে মাটিল্ডা এত ছোট বয়সে কিভাবে এত মেধাবী হতে পারে। তখনই মাটিল্ডার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে সে কখনো টেলিকাইনেসিস করেছে কিনা। টেলিকাইনেসিস হলো কোনো বস্তুকে না ছুঁয়ে চোখ দিয়ে তা স্থান পরিবর্তন করার ক্ষমতা। ছেলেটি মাটিল্ডাকে আরও বলে যে এটি শুধুমাত্র বুদ্ধিমান মানুষেরাই করতে পারে। উদাহরণস্বরূপ ছেলেটি সেটি করে দেখাতে চায়, কিন্তু কিছুই হয় না। আর ঠিক তখনই আরেকজন শিক্ষার্থী বলে ওঠে যে প্রিন্সিপালের বুদ্ধিমান শিক্ষার্থী একদম পছন্দ না। এটি কোনো স্কুল নয়, বরং এটি একটি জেলের মতো। তারা মাটিল্ডাকে প্রিন্সিপালের অতীতের কিছু পানিশমেন্টের কথা বলে। মাটিল্ডা বলে এসব কিছু সত্যি নয়, কারণ তার মতে শিক্ষকরা কখনই শিক্ষার্থীদের মারে না। সে আরও বলে যে বড়রা তাদেরকে এসব কিছু বলেছে শুধুমাত্র ভয় দেখানোর জন্য। এসব কথা তাদের থেকে বড় একজন শিক্ষার্থী শুনে ফেলেছে। সে বলে যে ভয় কি জিনিস সেটা তো সে বুঝতে পারবে চৌকি নামক এক স্থানে গেলে। তখন মাটিল্ডা জিজ্ঞাসা করে যে চৌকি আবার কোন জায়গা। এমন প্রশ্ন শুনে শিক্ষার্থীরা তার দিকে তাকিয়ে থাকে, কারণ চৌকি এমন একটি বদ্ধ বক্স ছিল যা জঙ্গলে অবস্থিত ছিল। জঙ্গলটিতে অনেক ভয়ানক জন্তু জানোয়ারও ছিল। তাই স্কুলের সব শিক্ষার্থীরা ওই জায়গাটিতে ভয় পেত এবং প্রিন্সিপাল সেখানেই তাদেরকে শাস্তি দিত। তারা সবাই যখন কথা বলছিল তখন সেখানে মাটিল্ডার এক ক্লাসমেট দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে, যার নাম ছিল নাইজেল। নাইজেল তাদেরকে বলে যে তাকে সাহায্য করার জন্য, কারণ কিছুক্ষণ আগে কেউ একজন প্রিন্সিপালের চেয়ারে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। আর প্রিন্সিপাল মনে করেছিল যে নাইজেলই এই কাজটি করেছে। তাই নাইজেল সব শিক্ষার্থীকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে চাইছিল না। নাইজেলকে সাহায্য করতে মাটিল্ডা এগিয়ে আসে। মাটিল্ডা নাইজেলকে জিজ্ঞাসা করে যে ঘটনাটি কতক্ষণ আগে ঘটেছিল। উত্তরে নাইজেল জানায় যে 20 মিনিট আগে। তখন সেখানে প্রিন্সিপাল আসছিল। প্রিন্সিপাল সবাইকে লাইনে দাঁড়াতে বলে।
তখন মাটিল্ডা নাইজেলকে গ্রাউন্ডে শুয়ে পড়তে বলে এবং সবাই নিজ নিজ জ্যাকেট খুলে তার উপর দিয়ে দেয়। আর এরপর শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে পড়ে। মাটিল্ডার একটু দেরি হলে তাকে প্রিন্সিপাল সেখানেই দাঁড়িয়ে থাকতে দেয়। আর এরপর প্রিন্সিপাল জিজ্ঞাসা করে যে নাইজেল কোথায়। উত্তরে মাটিল্ডা জানায় যে নাইজেল ওই জ্যাকেটগুলোর নিচে ঘুমাচ্ছে। মাটিল্ডার উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সে নাইজেলকে সাহায্য করতে গিয়ে নিজেই নাইজেলকে দেখিয়ে দিল। এখানে মাটিল্ডা প্রিন্সিপালকে জানায় যে নাইজেল গত 1 ঘন্টা ধরে এখানে ঘুমাচ্ছে, কারণ নাইজেলের এমন একটি রোগ আছে যে কারণে সে যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ে। নাইজেল যেহেতু প্লেগ্রাউন্ডে ঘুমিয়েছিল, তাই তার ঘুমের যাতে সমস্যা না হয় এ কারণে সবাই তাদের জ্যাকেট দিয়ে দিয়েছিল। প্রিন্সিপাল নাইজেলের কাছে গেলে নাইজেল এমন ভাব ধরে যে সে মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘটনাটি যেহেতু 20 মিনিট আগে ঘটেছিল এবং নাইজেল যেহেতু 1 ঘন্টা আগে ঘুমিয়েছে, তাই সেহেতু প্রিন্সিপাল মনে করে যে নাইজেল এই কাজটি করেনি। প্রিন্সিপালের রাগ তো কারো না কারোর উপর ঝাড়তে হবে, তাই সে এমডা নামক একজন মেয়েকে বলে সে এখনো পর্যন্ত কেন তার চুলে 2টি বেনি করে রেখেছে। কি জানে না যে প্রিন্সিপালের এরকম বেনি একদমই পছন্দ না। কথা বলে সে এমনটাকে গুড়কের মতো গুড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে বাকিদেরকে বলে যে গিয়ে দেখতে যে এমনটা বেঁচে আছে কিনা। ফাঁকে সে মাটিল্ডাকে তার নাম জিজ্ঞাসা করে। মাটিল্ডার নাম শুনে প্রিন্সিপাল বলে যে সে দুষ্টু বাচ্চাদের শায়েস্তা করতে অনেক মজা পায়। তখনই বাকি শিক্ষার্থীরা গিয়ে দেখতে পায় যে অ্যামান্ডা এখনো বেঁচে আছে। এর ফলে সব শিক্ষার্থীরা অনেক খুশি হয়ে যায় এবং প্রিন্সিপাল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় প্রিন্সিপাল মাইকের মাধ্যমে মাটিল্ডাকে ওয়ার্নিং দেয়, মাটিল্ডা তার সাথে কখনই জিততে পারবে না। এখন ওই দিন স্কুল শেষে মাটিল্ডা লাইব্রেরিয়ানকে গতকালকের গল্পের সেই বাকি অংশটুকু শোনাতে শুরু করে। গল্প শোনাতে গিয়ে তারা দুজন গল্পের দুনিয়ায় হারিয়ে যায়। ওই 2 হাজব্যান্ড ওয়াইফের স্ট্যান্ড দেখার জন্য পৃথিবীর সুনামধন্য সকল ব্যক্তিরা এসেছিল। এই স্ট্যান্ডে মেয়েটি নিজের চুলে বোমা নিয়ে আকাশে উঠবে। নিচে থাকবে হিংস্র শার্ক, যেখানে পড়লেই তার মৃত্যু। সেই সাথে আকাশে উড়ার সময় তার মাথার বোমটি যদি ফেটে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। আর ওই মুহূর্তে যা কিছু করার তা তার হাজব্যান্ডের করতে হবে, যে কিনা ওই মুহূর্তে নিজে একটি খাঁচায় বন্দি থাকবে। এই ভয়ানক স্ট্যান্ডের পরিকল্পনা করেছিল ওই মেয়েটির সৎ বোন, যে কিনা একজন খারাপ মহিলা ছিল। অলিম্পিকের গোলক নিক্ষেপের চ্যাম্পিয়নও ছিল সে। একথা শুনে আমরা বুঝতে পারি যে প্রিন্সিপাল এগাথার সাথে ওই সৎ বোনের অদ্ভুত এক মিল রয়েছে। এখন লোকে বলতো যে সে একজন কালো হৃদয়ের মানুষ এবং সে তার বোনের স্বামীকে নিয়ে এবং নিজের সফলতা নিয়ে অনেক বেশি হিংসা করত। কিছুক্ষণের মধ্যে সেই লোকটি আসে, কিন্তু তার সাথে তার স্ত্রী ছিল না। সেই স্টেজে সে ঘোষণা জানায় যে এই স্ট্যান্ডটি ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ তার স্ত্রী গর্ভবতী। এটা শোনা মাত্রই সকলেই স্তব্ধ হয়ে যায়। তখন তার স্ত্রী স্টেজে আসে, যা দেখে সকলেই অনেক খুশি হয়ে যায় এবং তাদেরকে অভিনন্দন জানাতে থাকে। সাধারণ পাবলিকরা মেনে নিয়েছিল যে তারা আজ স্ট্যান্ডটা দেখতে পারবে না, তবে ওই সৎ বোন মানতে পারেনি। সে সকলের সামনে ওই স্ট্যান্ডের কন্ট্রাক্ট পেপারটি দেখায় এবং বলে এই স্ট্যান্ডের পাবলিসিটির জন্য তার অনেক টাকা খরচ গিয়েছে। এখন যদি তারা এই স্ট্যান্ডই না করে তাহলে তাদেরকে জেলে দেওয়া হবে। গল্প এইটুকু পর্যন্ত বলি মাটিল্ডা থেমে যায়। এখন এরপর কি হয়েছিল এবং ওই হাজব্যান্ড ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় স্ট্যান্ড করেছিল কিনা তা জানার জন্য লাইব্রেরিয়ানের অনেক আগ্রহ বেড়ে যায়, কারণ মাটিল্ডা তো নিজেও এর পরের কাহিনী জানতো না। তাই সে লাইব্রেরিয়ানকে জানায় যে পরবর্তীতে এই গল্পের বাকি অংশটুকু যদি তার মাথায় আসে তাহলে সে লাইব্রেরিয়ানকে জানাবে। বাহানা হিসেবে সে বলে যে তার অনেক দেরি হয়ে গিয়েছে, তার মা হয়তোবা তার জন্য চিন্তা করছে। তাই পরদিন দেখা করার প্রমিস করে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে মাটিল্ডা ওই 2 দম্পতির ছবি আঁকে এবং নিজেকেও ওই ছবির মধ্যে আঁকে। আবার কিছু একটা মনে করে সে নিজের ছবিটা কেটে দেয়। অন্যদিকে মাটিল্ডার মা মাটিল্ডার বাবার মাথা থেকে ক্যাপটি খোলার চেষ্টায় ব্যস্ত ছিল। এদিকে স্কুলের ক্যান্টিনের দৃশ্য দেখানো হয়, যেখানে মিস হান মাটিল্ডার কাছে আসে। তিনি মাটিল্ডাকে বলে যে তার মতে মাটিল্ডা একজন জিনিয়াস, তাই তিনি মাটিল্ডাকে সাহায্য করতে চায়।
তিনি মাটিল্লাকে বলে যে তিনি তাকে কিছু বড়দের বই দিবে। যদি সেই বইয়ে তার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ব্যাপারে সে নিজে তাকে বুঝিয়ে দেবেন। একথা শুনে মাটিল্লা মিস হানকে জড়িয়ে ধরে। মিস হানও অনেক ইমোশনাল হয়ে পড়ে। দূর থেকে তাদের এই দৃশ্য প্রিন্সিপাল দেখে ফেলে। প্রিন্সিপাল মিস হানকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে আগেও মিস হানকে বলেছিল যে মাটিল্ডা একজন দুষ্টু মেয়ে। এখন প্রিন্সিপাল মাটিল্ডাকে নিয়ে স্টেজে আসে আর এরপর সবাইকে জানায় যে তার চকলেট কেকের এক অংশ কেউ একজন খেয়ে ফেলেছে। তার ধারণা এই কাজটি মাটিল্ডাই করেছে। এরপর মাটিল্ডাকে প্রিন্সিপাল দুটি অপশন দেয়, হয় মাটিল্ডা নিজের ভুল স্বীকার করে নিক এবং শাস্তি পাক, অথবা প্রিন্সিপাল তার ভুল প্রমাণ করে তাকে শাস্তি দিক। অর্থাৎ মাটিল্ডাকে তো শাস্তি পেতেই হবে।